আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি জগন্নাথ ভোজনালয় নামের একটি পুরাতন ঢাকার একটি ঐতিহ্যবাহী নিরামিষ হোটেলে, খাবার হোটেলে। তো এটা খুব ঐতিহ্যবাহী পুরাতন, যারা নিরামিষ ভেজ জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটা। এই হোটেলটিতে 20টি প্লাস ভেজিটেরিয়ান আইটেম প্রতিদিন রান্না হয়ে থাকে। তো চলেন আমরা মূল ভিডিও শুরু করি। কাশিবাজার একটা ঐতিহ্যবাহী খাবারের দোকানে খাওয়া দাওয়া করলাম। এটা ভেজিটেরিয়ান একটা দোকান এবং এই দোকানে প্রতিদিন নাকি 20 পদের রান্না বান্না হয়ে থাকে। তো এখানে প্লাস 20 প্লাস। তো এই জায়গাটায় দেখা যাচ্ছে আপনাদের সবজি আইটেম আছে, ডাল আইটেম আছে এবং অন্যান্য যে আইটেম আছে আমরা টেস্ট করলাম 5-6 রকম। খুব মজাই ছিল, যারা মানে ভেজি যারা, ওদের জন্য এটা খুব ভালো জায়গা। তো এই যে আইটেমগুলো, এই আইটেমগুলো এখানে যারা খাওয়া দাওয়া করতে আসেন সাধারণত দেখা যায় যে বিশেষ করে বড়া আইটেমের কিছু আছে, ছানার বড়া, এটা এখানকার সিগনেচার ডিশ। তাছাড়া এদিককার পায়েস যেটা আমি এখন খাইতেছি এটাও খুব ভালো, এবং ডাল 2 রকমের ডাল আছে, সবজি বিভিন্ন রকমের 7-8 পদের সবজি আছে। তো যারা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য এই দোকানটা অত্যন্ত পরিচিত হওয়া উচিত। তো দোকানটার ভিউ খুব একটা না হলেও এই জায়গাটায় দুপুরবেলা জায়গা পাওয়া সম্ভব না, এবং কোর্টের কাছে হয়, কোর্টের বহুত মানুষ এখানে খাইতে আসে এবং দূর থেকেও অনেকে খাইতে আসে। তো আপনাদের লোকেশনটা আমরা দিয়ে দিব, আপনারা যদি কেউ ভেজ খাবার খেতে চান তাহলে এখানে আসতে পারেন। আমাদের সাথে রাজিন ভাইও আছে, কেন আমার লার্নেট অ্যাডভোকেট কয়েকজন ফ্রেন্ডও আছে। যাই হোক, তো সিগনেচার আইটেমের মধ্যে এটা পায়েসও নাকি খুব ভালো। তো আমরা দুপুরে লাঞ্চ শুরু করার প্রথমেই পায়েস টেস্ট করব, তারপর লাঞ্চ করব। পায়েসটা ঘন কিন্তু বেশ মজা। এখানে ফুলকপি, তারপর আমড়া এবং চাটনি জাতীয় অনেকগুলো আইটেম দেখতে পেয়েছি আমরা তো আরও 3-4টা শেষ করে দিছি না। তো এখানে ভাতের সাথে প্রথমে দিয়ে থাকে একটা পেঁয়াজু জাতীয় আইটেম, সেটা থেকে শুরু করে এবং পরবর্তীতে যাদের যা প্রয়োজন নিয়ে খেতে পারবেন। ভাই কী কী আছে এটা বলো তো ভাই। আছে, সয়াবিন আছে, পনির আছে, ছানা আছে, বড়ার তরকারি আছে, পটল, এই ভেন্ডি, সরিষা, সিম আলু, ফুলকপি, পাঁচসবজি, বাঁধাকপি, লাউ শাক, কচু শাক, করলা ভাজি, তারপর মুগ ডাল, গুঁড়া, মুসুর ডাল, চাটনি, পায়েস। কয়দিন ধরে আসো ভাই তুমি এখানে? মালিক তো আমার বাড়ির পাশে, আমি মনে করি এক সময় 7 মাস। আছে কয় পদ হয়েছে আজকে 20 পদ। 20 পদ রেগুলার মোটামুটি 20 পদই থাকে। 20 পদ থাকে, 25 পদ থাকে। আমি আগে এখানে আইছিলাম তখন জায়গা ছিল না, আজকে তাড়াতাড়ি আইছি, তো আজকে একটু জায়গা আছে। এমনি তো ভিড় হয় অনেক সময় না। আপনাদের ভাই প্রাইসটা একটু বলতে পারবো আমারে? আমাদের সবকিছু মানে আপনার শাক আছে 30 টাকা, বাকি যে আইটেমগুলো আছে 40 টাকা করে, ডাল আছে 30 টাকা, তারপর চাটনি আছে 30 টাকা, পায়েস আছে 40 টাকা, আলু ভাজা আছে 20 টাকা, আর এই যে আছে 10 টাকা। সবজি টবজি যেগুলো আছে এখানে, সবজিগুলো সব একই রেট। আর আপনাদের যে স্পেশাল ওই যে ইয়ের বড়াটা, আরে ছানার যে ইয়েটা, ছানা আছে, তারপরে ছানাটা কত করে? কলার মোচা, ওগুলো একই দাম। আর আপনাদের পায়েসটা কত করে? 40 টাকা। পায়েস 40 টাকা। ছানা হলো যে আপনাদের ভাই হোটেলটার নাম কি? এটার আমাদের এটার নাম জগন্নাথ ভোজনালয়। তা কত নাম্বার স্ট্রিটটা এটা? 110 নম্বর। 110 কি? 110 তাঁতিবাজার। তাঁতিবাজার। আপনি আছে 110 তাঁতিবাজার। আজকে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এই জায়গাটা বিভিন্ন রকম আইটেম আছে। তো এইখানে হোটেলটা বেশ বড় না, ছোট, কিন্তু তারপরও দেখা যাচ্ছে অনেক দুপুরবেলা অনেক লোক থাকে এখানে, এবং এটার ভ্যারাইটি হইতেছে অন্তত 20 পদের খাবার এখানে রেগুলার আইটেম হিসাবেই থাকে। তো এখানে একটু আগে আপনারা শুনতে পাচ্ছেন যে কিছু দেখা যায় 20 টাকা 30 টাকা সবজি আছে এখানে। সিগনেচার আইটেমের মধ্যে এই তরকারি বিভিন্ন রকম, এবং এই পায়েসটা অন্যতম। তো এটা খুব পুরাতনই ধরলে। তো এখানে আপনারা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এই জায়গাটা খুবই আকর্ষণীয়। আর এখানে বলা যায় যে নিরামিষ আইটেম যেগুলো সবগুলোই সিগনেচার ডিশের মধ্যেই পড়ে।
এখানে বিশেষ করে সয়া যেটা, এই সয়াটাও খুব দারুণ। এবং তাদের একটা তরকারি আছে ছানার তরকারি, এটাও খুব ভালো। এখানে বিভিন্ন সবজি দেওয়া হয়ে গেছে। এখানে প্রথমে ভাতের সাথে আসে আপনারা প্রথমে পেঁয়াজু থাকে সেটার সাথে, এবং অন্যান্য যে আইটেম থাকে সেইগুলো এনে দেওয়া হয়ে থাকে। এই সিঁড়ি থেকে আপনারা দোতলা চলে যাবেন। এটা স্বর্ণকারের গুলি, স্বর্ণের দোকান আছে একটা। 110 তাঁতিবাজার, এটা পুরাতন ঢাকায় পড়ছে। 110 তাঁতিবাজার তো একবারে তাঁতিবাজার থেকে সোজা চলে এসে শেষ মাথার দিকে একটা মন্দির আছে, সেইখানে জিজ্ঞেস করলে আপনাদের বলে দিবে যে হোটেলটা কোথায়। এটা নিচতলায় এবং এর থেকে দোতলা উঠতে হবে জগন্নাথ ভোজনালয়। এইখানের পরিচিত দোকান, আপনারা কেউ জিজ্ঞেস করলেই এটা আপনাদের চিনায় দিবে যে ভাই কোথায় দিয়ে যেতে হবে।